হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো জারাস কিচেনে আবারও একটু নিউ রেসিপি নিয়ে এসে গেছি। আজকে আমি বানাবো পনির মশালা। পনিরটা অনেকেই পছন্দ করে না, কিন্তু এরকমভাবে একবার বানিয়ে দেখো, যে পনির পছন্দ করে না সেও আঙুল চেটে খাবে। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। চলো তাহলে আর কথা বলে টাইম পাস না করে রেসিপিটি চটপট বানিয়ে ফেলবো। প্রথমেই গ্যাসে একটি প্যান বসিয়ে নিয়েছি আর তাতে কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 3টি এলাচ, 2 টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ আর দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে। এরপর দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু। দিয়ে দিচ্ছি 6-7টা রসুনের কোয়া, কিছুটা পরিমাণ আদা আর 2টো বড় সাইজের পেঁয়াজকে এরকম মোটা মোটা করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে একটু ভেজে নেব 1 মিনিটের জন্য। এক মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 2টো বড় সাইজের টমেটোকে এরকমভাবে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও এগুলো ভেজে নেব। এই সব উপকরণগুলো আমি হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নেব। এগুলো দেখে তোমরা প্রায় অনেকেই কনফিউজড হয়ে গেছো, তাই না? যে এরকম আস্ত গোটা গোটা জিনিস দিয়ে অ্যাকচুয়ালি আমি কি বানাতে চলেছি, কিন্তু সেটা দেখার জন্য লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমি কীরকমভাবে ভেজে নিয়েছি। চলো এগুলো এবার একটা পাত্রে তুলে নিয়ে ঠান্ডা করে নেবো, দিয়ে মিক্সার জারে এগুলো পেস্ট বানিয়ে নেবো। এগুলো ভেজে নেওয়ার কারণে কিন্তু গ্রেভিটা থেকে একটা আলাদাই স্মেল বের হবে। আর এদিকে আমি 350 গ্রামের পনির নিয়ে নিয়েছি আর সেগুলো এরকমভাবে কিউব করে কেটে নেব। পনিরগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর যে প্যানের মধ্যে আমি পেঁয়াজ টমেটোগুলো ভেজে নিয়েছিলাম সেই প্যানেতেই আমি আবার সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে আবার পনিরগুলোকেও ভেজে নেব। তেলের মধ্যে একে একে সব পনিরগুলোকে আমি দিয়ে দেবো। এই পনিরের মধ্যে সামান্য একটু লবণ উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এরপর সব পনিরগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নেব। আর আগে থেকে আমি একটু উষ্ণ গরম জল করে রেখেছিলাম, তার মধ্যে পনিরগুলো দিয়ে দিচ্ছি। ভাবছো তো এটা কেন করছি? এইটা করার কারণে কিন্তু পনিরটা স্পঞ্জি থাকবে আর ভীষণ সফটও থাকবে। এরপর যেই তেলেতে আমি পনিরটা ভেজে নিয়েছিলাম সেই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, সামান্য একটু মৌরি দিয়ে এগুলিকে আমি 30 সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। আর তারপর প্রথমে যে উপকরণগুলো আমি ভেজে নিয়েছিলাম সেগুলো মিক্সার জারে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আর সেটাও এর মধ্যেও দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলিকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা স্মেলটা চলে যাচ্ছে।
এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে একইভাবে আবারও মশলাটা কষতে থাকবো। তারপর এখানে আমি ছোট চামচের 4 চামচ ফেটিয়ে রাখা টক দই এর মধ্যে অ্যাড করছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে এটা অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই লোতে রাখতে হবে। দিয়ে যতটুকু গ্রেভি আমি রাখবো সেই মতো জল অ্যাড করছি। দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটা আমি আবারও একটু নেড়ে নেব। দেখতে পাচ্ছ গ্রেভিটা ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি 3টি চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আর তারপর পনিরগুলোকে আমি এর মধ্যে অ্যাড করব। দেখতে পাচ্ছ পনিরটা ঠিক কতটা স্পঞ্জি আছে। একে একে সব পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। পনিরগুলো দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এদিকে সামান্য একটু কাসুরি মেথি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাসুরি মেথিটাকে আমি শুকনো প্যানে একটু ভেজে নিয়েছিলাম। আর এখন আমি 1 চামচ পনিরের স্পেশাল মশলা অ্যাড করছি। চাইলে এটা দিতেও পারো, আবার নাও দিতে পারো। এই মশলাটা ছাড়াও কিন্তু পনিরের এই রেসিপিটা খেতে অপূর্ব লাগে। আমার কাছে এই মশলাটা আগে থেকে কিনে রাখা ছিল, তার জন্য ভাবলাম দিয়েই দিই। এরপর কিন্তু এটা আর বেশিক্ষণ রান্না করতে সময় লাগবে না। আমি এটা প্রায় 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে চলো পরিবেশন করে দেখিয়ে দিই। এটা কিন্তু রুটি, পরোটা, ফ্রাইড রাইসের সঙ্গে খেতে দারুণ লাগে। তোমরা কিন্তু বাড়িতে এটা অতি অবশ্যই ট্রাই করে দেখো। আর হ্যাঁ, ভালো লাগলে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর এরকমভাবেই আমার পাশে থেকো। আর তোমরা কি ধরনের রেসিপি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও, আমি অবশ্যই বানানোর চেষ্টা করব। আজকের ভিডিও এখান পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো।